রান্না বাড়া করতে আর ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় কেউ যদি একটু রান্না করে দিত, তাই মনে হয় মজা লাগতো। আর কি করব, মেয়েদের জীবন রান্না বাড়া এছাড়া আর কোনো কাজ নেই। আর সংসার সামলানো, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, তাই নিয়ে আছে। অবশ্য শ্বশুর শাশুড়ি নেই, 2 ছেলে আর স্বামী। যাই হোক, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর জন্য এখানে আমি তরকারি কুটে নিচ্ছিলাম। তরকারি কাটা শেষ, তরকারি শুধু আলু আর করলা, কিছুই না। আর হচ্ছে এই যে আমার গাছের টমেটো, আমার ছোটো ইঁদুরটায় ফুটো করে ফেলাইছে, তাই এই জন্য আমি গোড়া মাছের জন্য সব কিছু রেডি করতেছিলাম। এই গোড়া মাছের মশলা যখন মাখাই নিব, হাতে মাখাবো, এই তো সুন্দর করে মাখাই, তারপরে দিয়ে দেব। এই তো মাখানো হচ্ছিল, মাখাইটাকে তারপরে সেই যে তার উপরে দিয়ে দিন, চুলাটা জ্বালাই দেব। এই যে আমি এখন চুলা জ্বালাই দিছি। পরে ওই সাইডের চুলায় আমি হচ্ছে টমেটো টক রান্নার জন্য দিয়ে দিছিলাম। এই যে মাছটা এখন একটু উল্টাই দিচ্ছি, তো 2 সাইডটা সুন্দর মতন হয়ে যায়, এই আর কি। টমেটো টকটা প্রায় হয়ে গেছিল, মাঝে মাঝে চারা দিচ্ছিলাম টমেটোতে। আমার গুঁড়া মাছও প্রায় হয়ে গেছে, তার একটু ঘুরাই ঘুরাই সেঁকে নিচ্ছিলাম সাইড, যাতে একটু ভালো মতো ভাজা ভাজা হয়। এই যে টমেটো টক লাগে, টমেটো টকটা এখন তেলে দেব। এই যে এখন এখানে তো উস্তা ভাজি করবো, উস্তা করলা যেই যাই বলুক। এই যে এখানে উস্তা করলা ভাজি করতেছি। উস্তা করলা ভাজি করে দুইটাই করলা ভাজি করে তারপর হচ্ছে এখন টমেটো টকটা তেলে দেবো। এই টমেটো টক তেলে দেওয়ার সময় আবার ছোটো ছেলের জন্য চারা টক উঠাই রাখছিলাম। ছোটো ছেলে তো ঝাল খেতে পারে না, তেলে দেওয়ার পরে উঠাইছিলাম। এখন হচ্ছে সেজন্য উঠাই নিতে হবে। তারপরে আমাদের জন্য শুকনা ঝাল ছিল, ভাজা চালের, সেটা দিয়ে দিলাম। এই তো ভাজা দিয়ে দিলাম। ওই সাইড উস্তা বাকি ছিল। এই রান্না বাড়া শেষ আমার, এটুকুই।